ক্ষুধা বিচলিত করছে। ভোজন আরম্ভ করি। ভরত, যদি মন থেকে চিন্তা না যায় তাহলে গলা দিয়ে ভোজন নামবে না। তোমার মন হালকা করো ভরত। আর যে ভাবনা তোমায় বিচলিত করছে তা আমাকে বলো। দাদা, আমি কি বলবো? এটাই বলবো যে আমি কতটা অভাগা, নাকি এটা বলবো যে তোমার সেবা করার সেই সুযোগ আমি কোনোদিনও পাইনি যেটা লক্ষণ পেয়েছে? এটা বলবো যে সংকটের সময় সর্বদা ও তোমার সঙ্গে ছিল। আমি নই, আমি তো সর্বদা সংকটের কারণ হয়ে যাই দাদা। দাদা, তোমাকে যখন বনে যেতে হলো তখন সবাই ভাবলো আমিই দোষী। যখন আমি তোমার চরণ পাদুকা নিয়ে এলাম তখন সংসার আমাকে এই বলে লাঞ্ছনা করলো যে দেখো, আমি আমার দাদার পাদুকা এই জন্য নিয়ে এসেছিলাম যাতে আমি আমার দাদাকে বনে খালি পায়ে হাঁটাতে পারি। আর আমার জন্যই আমার মাতা সীতাকে না জানি কতগুলো বছর ওই দুষ্ট রাবণের বন্দিনী হয়ে কাটাতে হয়েছে। আর আজ যখন অযোধ্যায় সংকট নেমে এসেছে, দাদা তুমি আমায় যোগ্য মনে করছো না যে আমি ওই দুই ঋষিকুমারকে যোগ্য শাস্তি দিতে পারি, যাদের শাস্তি দেওয়ার জন্য আমি উদ্গ্রীব হয়ে রয়েছি? আমার দুই ভাইয়ের অচেতন শরীর চোখের সামনে সব সময় ভেসে উঠছে। এই কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। আমি লক্ষণকে আটকেছি, ওকে বুঝিয়েছি যাতে ওই দুই বালকের থেকে দূরে থাকে, কিন্তু ও আমার কোনো কথা শোনেনি। কিন্তু দেখো লক্ষণ কিভাবে মূর্ছিত হয়ে পড়ে আছে দাদা। আমি তো ওদের সঙ্গে লড়াই করতেও যেতে পারবো না, কারণ আমার দাদাই আমাকে যোগ্য মনে করে না। হলাম তো আমি অভাগা। আপনি আমাকে আসরিক শক্তি থেকে বাঁচিয়েছেন, ঘোরতর অপরাধ করতে দেননি। আমি আপনাকে কৃতজ্ঞতা জানাতে চাই। কিছুদিন এখানে থেকে আপনার সেবা করতে দিন। হ্যাঁ হ্যাঁ দেবী, একটু দাঁড়িয়ে যান, আমরা আপনাকে কোথাও যেতে দেব না। আপনাকে আমাদের অনুরোধ অবশ্যই রাখতে হবে। কুশ, অশ্ব আর শ্রী হনুমানের কি হবে? ওনাদের আর একা রাখা যাবে না। হ্যাঁ হ্যাঁ, থামুন দেবী, দয়া করে আমাদের জন্য থেমে যান। কিন্তু আশ্রমের কি হবে? সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের শীঘ্রই আশ্রমে যেতে হবে। হ্যাঁ, এমনিতেও আশ্রমে তো ভগবান বাল্মীকি নেই। সকল আশ্রমবাসীরা নিশ্চয়ই খুব চিন্তিত। আশ্রম ফিরে যাওয়াটাই এখন ঠিক হবে। এমন কথা কি করে ভাবলে তুমি? এ কথা কি করে ভাবলে যে আমি আমার ভরতকে লক্ষণ এবং শত্রুঘ্ন থেকে কম মনে করি? তুমি তো সৌম্যের সূচক ভরত, অত্যন্ত পরাক্রমী। তুমি আমার সর্বাধিক প্রিয় ভরত। আমি তোমায় বাধা দিয়েছিলাম কারণ লক্ষণ সর্বদা আমার সঙ্গেই থাকে। আমি ওকে কেবল আঘাত পেতে মৃত্যুর কোলে ঢলে পড়তেই দেখেছি। অত্যন্ত দুঃখ হয়েছে আমার, কিন্তু আমি প্রতিবার নিজেকে সামলেছি ভরত। লক্ষণ আবারও আঘাতপ্রাপ্ত, আর শত্রুঘ্ন। আমি এই বিপদ সহ্য করতে পারছি না। আর এরই মধ্যে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে
দাদা পুণ্যের প্রতীক। শ্রীরাম পাপ কি করে করতে পারে? কিন্তু তুমি নিজেকে আমার জায়গায় রেখে দেখো। নিজে এখানে মহলে সুরক্ষিত থেকে তোমাকে যুদ্ধভূমিতে যেতে দেখে আমি কি কোনোদিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবো? লক্ষণ আর শত্রুঘ্নের চোখে চোখ রেখে কথা বলতে পারবো? বৈদিক চিকিৎসার দ্বারা ওরা খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। কিন্তু তুমি কি এটাই চাও যে তোমার ভ্রাতার চোখ ওদের দুজনের সামনে সর্বদা নত হয়ে থাকুক? যে অযোধ্যাবাসীরা গঙ্গার মতো পবিত্র আমার সীতা মাতাকে কোনো দোষ ছাড়াই অপবাদ দিয়েছিল, তারা কি আমাকে ক্ষমা করবে? ওরা কি এটা বলবে না যে দেখো, দুজন ভাই নিজের দাদার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করলো, কিন্তু ভরত কিচ্ছু না করে চুপ করে বসে থাকলো? ও কিচ্ছু করতে পারলো না। আমার 14 বছরের তপস্যা কালিমা লিপ্ত হবে দাদা। আর ভরত সমগ্র সংসারের কাছে সেই পুরনো ভরত হয়ে যাবে যে নিজের ভাইদের দুর্দশা দেখতে চায়। আর তখন তুমি কি বলবে দাদা? আমার এই অপমান সহ্য করতে পারবে? ওই দুজন ঋষিকুমারের সঙ্গে লড়াই করার অনুমতি দাও দাদা, কোনো শর্ত ছাড়া আর কোনো বন্ধন ছাড়া। আমার ভাইয়েদের উপর প্রহার করার শাস্তি দিতে দাও ওদের। যাও ভরত, কোনো শর্ত ছাড়া, কোনো বন্ধন ছাড়া যাও। আর যা উচিত মনে হয় তাই সিদ্ধান্ত নিও। ওই দুজন বালককে যে শাস্তি দিতে হোক না কেন দিও, আর অযোধ্যার অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করাও। দাদা, এবার কি করব? রাজা ধন্যমালী আমাদের রথ দিয়ে সাহায্য তো করলেন, কিন্তু তার সাথে আমাদের সংকটেও ফেলে দিলেন। যদি এই রথ নিয়ে সোজা আমরা আশ্রমের দিকে যাই, তাহলে অশ্ব আর শ্রী হনুমান দুজনকেই মাথা দেখতে পেয়ে যাবেন। আরে আমিও তো তখন থেকে এটাই ভাবছি যে আমরা এই অশ্বের পথ কি করে পাল্টাবো। কি হয়েছে? কিছু না, কিছু হয়নি। শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়। বিজয়ী ভব। অনেক সময় সত্য আমাদের চোখের সামনেই থাকে ভরত, কিন্তু আবেগপ্রবণ হয়ে আমরা তা দেখতে পারি না। এই ভুল আমরা সকলেই করে ফেলি। তোমার আবেগকে নিয়ন্ত্রণ করো ভরত। শীঘ্র ফিরে এসো। যথা আজ্ঞা দাদা। বিজয়ী হও। কে ওখানে? সামনে এসো।
আমরা সোমকর্ণ, অবস্ত্রা, তোমরা দুজন এখানে? এরা কোত্থেকে এলো? নিশ্চয় নতুন কোনো সমস্যা নিয়ে এসেছে। না না, ঈশ্বর এদেরকে পাঠিয়েছেন আমাদের সাহায্য করতে। সোমকর্ণ, অবস্ত্রা, এখানে তোমরা দুজন কি করছো? আর এই বৃক্ষ ভাঙলো কি করে? দাদা, এটা কেটে দি, তাহলেই পথ অবরুদ্ধ হয়ে যাবে। না, আমরা নিজেদের কাজ সম্পূর্ণ করার জন্য প্রকৃতিকে কষ্ট দিতে পারি না। ওই দেখো, বৃক্ষটি সম্পূর্ণ শুকিয়ে গেছে, যে কোনো সময় পড়ে যাবে। আসো। সোমকর্ণ, উত্তর দাও। আসলে ওই বনদেবী, ওই এক ষণ্ড বড্ড উৎপাত করছিল। দেখুন না কি অবস্থা করেছে চারিদিকের। আমরা তো এখানে যাত্রীদের সাবধান করার জন্য দাঁড়িয়ে আছি, যাতে ওনারা অন্য কোনো পথ ধরেন, তাই না দাদা? হ্যাঁ বনদেবী, আপনি কোনো অন্য পথ বেছে নিন। ওহো, একটা সমস্যা থেকে বেরোতেই আরেকটা সমস্যা চলে এলো। আচ্ছা, কোনো ব্যাপার না, আমাদের উচিত নিজেদের কর্তব্য পালন করা। মাতা, তুমি লব দাদার সাথে অন্য কোনো পথ ধরে আশ্রমে চলে যাও। আমি এই দুজনের সঙ্গে এই বৃক্ষ আর ষণ্ডকে সামলাচ্ছি। কে জানে ওই ষণ্ড আবার কাকে আঘাত করবে। কিন্তু তুমি? মাতা ঠিকই তো বলছেও। চলো না, আমরা এই দিক দিয়ে যাই। আর এই পথ তো অনেক লম্বা, আমরা কিছুক্ষণ এখানেই থেকে যাই। এই বৃক্ষ সরানো হলে আমরা এই পথ দিয়েই চলে যাব। দেখো মাতা, আমরা কত লম্বা যাত্রা করে এসেছি, আর ত্রিপুরাশ্বরী মন্দিরে আমাদের সঙ্গে যা ঘটেছে, তারপর তুমি হয়তো ক্লান্ত হয়ে গেছো। এখন আমি আর তোমাকে সংকটে ফেলতে পারবো না। যদি সেই বৃষভ আবার আক্রমণ করে তখন? ঠিক আছে, চলো। আর তুমি সাবধানে থাকবে আর তাড়াতাড়ি ফিরে আসবে। আমি তোমাদের জন্য অপেক্ষা করব। তুমি নিশ্চিন্ত হয়ে যাও মাতা, আমার সাথে সোমকর্ণ আছে তো। যদি ষণ্ড আসে, ষণ্ডের সামনে ওকেই দাঁড় করিয়ে দেব। এই সংসারে ওর থেকে বড় ষণ্ড আর কেউ নেই। কুশ, মিত্রের রক্ষা সবার প্রথম দায়িত্ব, আমি জানি মাতা। চলো সারথি। অদ্ভুত, আজ তো বাঁচিয়ে নিলে তোমরা আমাদের। যদি মাতা এই পথ ধরে যেতেন, তাহলে অশ্ব আর শ্রী হনুমান দুজনকেই মাতা দেখতে পেয়ে যেতেন, আর তারপর ওনার বকুনি থেকে শ্রীরামও বাঁচাতে পারতেন না। সংকট থেকে বাঁচিয়েছেন আপনি গুরুপুত্র। সংকট এখনো মেটেনি কুশ। বনদেবীকে আশ্রম যাওয়া থেকে আটকাতে হবে, কারণ শ্রী লক্ষণ এসে সবাইকে জানিয়ে দিয়েছেন যে তোমরা অশ্বমেধ যজ্ঞের অশ্ব ধরে ফেলেছ। ওই দুই বালক যা করেছে তার রাজদ্রোহ। কাল সূর্যাস্তের মধ্যে যদি লবকুশ অশ্বমেধ যজ্ঞের অশ্বকে ফিরিয়ে না দেয়, তাহলে ওদের দুজনের সঙ্গে যা হবে তার জন্যে কোনোদিনই রাজা রাম দায়ী থাকবেন না। হ্যাঁ, আর সবাই এটাও জানে যে তুমি শ্রী লক্ষণ এবং তার ভ্রাতাকে মূর্ছিত করেছ। সেই কারণে গুরুমা ভরদ্বাজ ঋষিকেও ডেকে পাঠিয়েছেন। এক সংকটের হাত থেকে বাঁচিয়ে আরেকটা সংকটের হাতে ঠেলে দিলে তোমরা দুজন। চলো তাড়াতাড়ি চলো, আমাদের মাতার আগে আশ্রমে পৌঁছতে হবে। কি হলো, চলো আগেই বৃক্ষটাকে তো সরাই। মাতাকে তোমাদের দুজনকে রক্ষা করব বলে কথা দিয়েছি আমি। মাতাকে তো আর অসত্য বলতে পারি না। নিজের শক্তি দেখানোর কোনো সুযোগ ছাড়ো না, তাই না তুমি? এখন আমার গুণগান করার সময় নয়, শীঘ্র চলো। লব দাদা আশ্রমের পরিস্থিতি সম্পর্কে কিছুই জানে না। দাদা সংকট দূর হওয়ার আনন্দে রয়েছে। চলো। এই পথ অনেক লম্বা সারথি, একটু দ্রুত চলুন। আরো দ্রুত। লবকুশ ঘোর অপরাধ করে ফেলেছে।
কে জানে এ পাপ কেমন দণ্ড নিয়ে আসবে গুরুদেব। তুমি এসেছো? কোষ, তুমি আর লব মিলে এত বড় অপরাধ কেন করলে? অশ্বমেধ যজ্ঞের অশ্বকে ধরেছ আর অযোধ্যার সব রাজকুমারদের মূর্ছিত করেছ। আর এই সমস্ত কথা তুমি আমাদের থেকে লুকিয়েছ, কিন্তু কেন? আমরা রাজা রামের রাজত্বে থাকা সত্ত্বেও ওনার সঙ্গে শত্রুতা কিভাবে করতে পারি? এটা হলো রাজদ্রোহ। আমি ভগবান বাল্মীকির কাছে বার্তা পাঠিয়ে দিয়েছি। তোমাদের মাতা আসা মাত্রই ওনার সঙ্গে কথা বলে আমরা অশ্ব ছেড়ে দেব। আরো দ্রুত চালান সারথি। আমরা ভগবান বাল্মীকির শিষ্য, আর সেই ভগবান বাল্মীকি আমাদের সদা সত্যের পথে চলতে শিখিয়েছেন, নিজের কর্মকে নির্ভয় করতে শিখিয়েছেন। এখন আপনি বলুন, যে রাজা রামকে আমরা পুজো করি, সেই রাজা রামই নিজের স্ত্রীকে ত্যাগ করে মহাপাপ করেছেন, যার জন্য রাজা রাম রাম সেতু বানালেন, লঙ্কাপতিকে বধ করলেন, যার সাথে থাকার জন্য মাতা সীতা অগ্নি পরীক্ষা দিলেন, সেই মাতা সীতাকে নিজের থেকে দূরে করে দিলেন। কেন? এই প্রশ্ন আমাদের বিচলিত করে তুলেছিল। শ্রীরামকে প্রশ্ন করার অধিকার আমাদের আছে। ভগবান বাল্মীকি আসা পর্যন্ত অন্তত অপেক্ষা করুন। মাতাকে কিছু বলবেন না ঋষিবর। কুশ, শত্রুঘ্ন এবং শ্রুতকীর্তি শ্রীরামের তত্ত্বাবধানে মধুপুরায় রাজা এবং রানী হিসেবে শাসন করেন। মধুপুরাই আজ মথুরা নামে পরিচিত। আমরা সেই রামেরই প্রজা, আর আপনি তো শিখিয়েছেন ঋষিবর যে প্রজাদের রাজার কাছে প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার আছে, যাকে আমরা নিজেদের আরাধ্য মনে করি, দিনরাত যার নাম জপ করি, তার কাছে কি আমাদের মনে উত্থিত হওয়া প্রশ্নগুলোর জিজ্ঞেস করার অধিকার নেই আমাদের? কিন্তু প্রশ্ন জিজ্ঞাসার এটা কি ধরনের পদ্ধতি? হ্যাঁ, এই পদ্ধতি একদমই অনুচিত গুরুদেব। আমাদের পথ অনুচিত হতেই পারে, কিন্তু উদ্দেশ্য নয়। শ্রীরাম এবং মাতা সীতাকে এক করার শপথ নিয়েছি আমরা, আর এই উদ্দেশ্য পূরণের জন্য ওই অশ্ব কিছুতেই ছাড়ব না আমরা। মাতা সীতার সাথে অন্যায় হয়েছে, আর তাকে আমরা ন্যায় ঠিক পাওয়াবো। আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমরা এই আশ্রম থেকেই শিখেছি। যদি আপনার মনে হয় যে আমরা অনুচিত কিছু করেছি, তাহলে ক্ষমা করে দিন। কিন্তু যদি আমাদের শপথে এতটুকু ন্যায় থেকে থাকে, তাহলে আপনাদের সকলের কাছে শুধু একটাই অনুরোধ আমার, যতক্ষণ না ভগবান বাল্মীকি আসছেন ততক্ষণ মাতাকে কিচ্ছু বলবেন না। ভগবান বাল্মীকিও জানেন যে ওনার লবকুশ কোনো অন্যায় করতে পারেন না। একবার গুরুদেব চলে আসুক, তারপর উনি যা বলবেন আমি তাই করব। ত্রিকালদর্শী উনি, ওনার কাছে আমরা কি লুকোবো? শ্রীরামকে প্রশ্ন করার অধিকার আমাদের আছে। ভগবান বাল্মীকি আসা পর্যন্ত অন্তত অপেক্ষা করুন। মাতাকে কিছু বলবেন না ঋষিবর। কুশ, না ঋষিবর, এই বালক এখনো নির্বোধ। উদ্দেশ্য যতই সঠিক হোক, তার পথ এতটা কঠিন হতে পারে না। আপনার সিদ্ধান্তই উপযুক্ত গুরুবর। এদের মাতাকে সবকিছু বলে এই অশ্ব দ্রুত ফিরিয়ে দেওয়া উচিত। এটাই সব থেকে উপযুক্ত হবে। শ্রীরামকে প্রশ্ন করার অধিকার আমাদের আছে, এতে অনুচিতটা কোথায়? দয়া করে রাজি হয়ে যান ঋষিবর। ভগবান বাল্মীকির আসার আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। মাতাকে কিচ্ছু বলবেন না ঋষিবর।
কুশ, মাতাকে অশ্বমেধের অশ্ব আর যজ্ঞের ব্যাপারে কিচ্ছু বলবেন না। কুশ, কুশ, বলো। কুশ, বলো কি হয়েছে? ওই বনদেবী, আমরা ভগবান বাল্মীকির চিত্রকূট থেকে ফেরবার কথা বলছিলাম। আচ্ছা, গুরুবরের সঙ্গে দেখা করার ইচ্ছে তো আমারও ছিল, কিন্তু আপনি এসে গেছেন, তাও আনন্দের বিষয়। বেঁচে গেছি। আচ্ছা কুশ, তুমি এত তাড়াতাড়ি এলে কি করে? ওই তোমার এই বীর পুত্র মুহূর্তের মধ্যে বৃক্ষ সরিয়ে ফেলে আর ওই ষণ্ডকেও শান্ত করে দেয়। এখন সব ঠিক আছে, তাই না সোম? হ্যাঁ, একদম তাই না উপগুরু? হ্যাঁ, কুশ তো সহজেই সব সংকটের সমাধান করেছে। আচ্ছা, আমরা শুধুই দীর্ঘ পথ দিয়ে এলাম। পথ দীর্ঘ হোক বা স্বল্প, ক্লান্তি তো হয়ই মাতা। চলো না, খুব ক্ষুধা পেয়েছে, চলো না, কিছু খাওয়াও না। হ্যাঁ, ক্ষুধা তো আমারও পেয়েছে, চলো না। চলো। দাদা, আমি তো শুধু ধনুক তুললাম, তীর প্রস্তুত করলাম আর কার্যোদ্ধার করলাম, আর তাতেই বৃক্ষ সরে গেল। জানি না কোন মায়া, কোন শক্তির দ্বারা প্রভাবিত হয়েছিলাম। আশ্রমবাসীদের দিয়ে প্রতিজ্ঞা তো করালাম, গুরুবর না আসা পর্যন্ত কেউ মাতাকে সত্য কথা বলবে না, কিন্তু এখনো সমস্যা আছে। শ্রী হনুমানের কি হবে? উনিও তো ক্ষুধার্ত, তাই না? কি সুগন্ধ! আজ তো দারুণ আনন্দ হবে। কুশ, কি স্বার্থপর তুমি! শ্রী হনুমানের জন্য আমার চিন্তা হচ্ছে, আর এখানে তুমি ভোজনের সুগন্ধ উপভোগ করছো। তেমনটা নয় দাদা, আমারও শ্রী হনুমানের জন্যই চিন্তা হচ্ছে। দাদা, এই সুগন্ধ তো ভাবনা চিন্তা বাড়ানোর শক্তি দিচ্ছে। আমার সাথে চলো। আরে কুশ, দাঁড়াও। মাতা, আর দাঁড়াতে বলো না, খুব খিদে পেয়েছে। আজ তোমাকে অনেক সুস্বাদু খাবার বানাতে হবে, সেই জন্য ভাবলাম তোমাকে একটু সাহায্য করে দিই। আমাকে সাহায্য করার প্রচেষ্টায় আমার কাজ বাড়িও না। চালের মধ্যে এভাবে জল ঢেলে জল নষ্ট করলে তো তুমি। কোনো ব্যাপার না মাতা, দাদা আছে তো,
আরো জল নিয়ে আসবে, তাই না? আচ্ছা একটা কথা বলো, আজ এতগুলো ব্যঞ্জনের কি প্রয়োজন তোমাদের? মাতা শরীরের ক্লান্তি, পেটের ক্ষুধা আরো বাড়িয়ে দেয়। আর তার সাথে সোমকেও তোমার হাতে বানানো সুস্বাদু ভোজন করাবো। ও তো কত সাহায্য করেছে আমাদের। তাহলে বলো কি বানাবো আমি? মাতা, আমার তো অনেক খাদ্যই প্রিয়, যেমন ধরো ক্ষীর, মালপোয়া, দই, মাখন, কলা, লাড্ডু। হ্যাঁ মাতা, যেমন পায়েস। মালপোয়া, মালপোয়া। অত্যধিক পরিশ্রম তো করেছো তোমরা দুজন, তাই সেটার জন্য দ্বিগুণ ফল তো পাওয়াই উচিত। আমি দুটোই বানাচ্ছি। এই নাও মাতা উপকরণ। মাতা, এর মধ্যে একটু তুলসীও দিয়ে দিও, খেতে খুব ভালো লাগে। তুলসী? ঠিক আছে, দিয়ে দেব। এবার তোমরা দুজন এখান থেকে যাও। আমার সহায়তা করার থেকে বেশি কাজ বাড়াচ্ছ। চলো যাও। আমাকে ক্ষমা করে দাও লক্ষণ, আমি তোমায় আটকে অনর্থ করেছি। আমার মনে প্রথমে দয়া ছিল, কিন্তু এখন আমার মনে প্রতিশোধ রয়েছে। দাদার কাছ থেকে অনুমতি নিয়ে ওই দুই বালককে শাস্তি দেব আমি। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই আমরা এখান থেকে বেরোবো। ভোজন মাতা তৈরি করেছেন? খুব সুস্বাদু, তাই না? সোমকর্ণর নাম করে নিয়ে এসেছি। আসলে কি বলুন তো, ওকে খাওয়াবো বলেই তো মাতাকে দিয়ে এত কিছু রান্না করিয়েছি। এমনিতে আমরা অসত্য বলি না, কিন্তু বন্দিকে তো ক্ষুধার্ত রাখতে পারবো না। কোটি কোটি ধন্যবাদ, কিন্তু একটি সমস্যা রয়েছে। আমি খাবো কি করে? আমরা আছি তো। যদি আপনি সংকোচ না করেন, তাহলে আমরা দুজন নিজের হাতে আপনাকে খাইয়ে দিই। সংকোচ নয়, আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। স্বয়ং প্রভু শ্রীরামের কি কি পরম ভক্ত, পরম ভক্ত। স্বয়ং প্রভু শ্রীরামের পরম ভক্ত আমাকে নিজে হাতে করে খাওয়াবেন। মাতা কোনরূপ সন্দেহ করেননি তো? ভোজনের সময় মনে আনন্দ থাকা উচিত, প্রশ্ন নয়। আর আমাদের বুদ্ধির সাথে এমন কে আছে যে পেরে উঠবে? আপনি নিশ্চিন্ত হয়ে খান। সঠিক সময় আমাদের আশ্রমে ফিরতে হবে, না হলে মাতা সত্যিই সন্দেহ করবেন।
सुदशरथ अजर बिहारी ওম সূর্যায় নমঃ। হে মাতা তমসা, সব সময়ের মতো আজও এই বনদেবীর পুত্রদের রক্ষা করবেন। আমি আরও একবার তোমাদের বলছি, অধিক বাক্য ব্যয় করার চেয়ে আগে কথা বলে নেওয়া উচিত। কথাবার্তার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা যায়। ভ্রাতা লক্ষণের আঘাত আমার প্রভুকে নিশ্চয়ই কষ্ট দিচ্ছে। যদি উনি এখানে আসেন আর তোমাদের দুজনের কারণে ওনার কিছু হয়, তাহলে মনে রেখো, তোমরা না ভগবানের ক্রোধ সহ্য করতে পারবে আর না তাঁর এই ভক্তের। এই জগতে এমন কোনো সংকট নেই যা আলোচনা করে মেটানো যায় না। বুঝে গেছি, সব বুঝে গেছি, কিন্তু একটা কথা যেটা বুঝতেই পারছি না। শ্রীরামের ভক্তের ওনার বিরোধীদের জন্য এত চিন্তা হচ্ছে কেন? যারা আপনার প্রভুর অশ্ব ধরল, তার কাজে বিঘ্ন ঘটালো, সর্বদা রামের সাফল্য কামনা করেছে যে হনুমান, সে আমাদের সাহায্য করার জন্য এত তৎপর কেন? লবকুশ আমারই পুত্র। আপনি রাম কার্য সম্পূর্ণ করতে অসফল হয়েছেন। আমার প্রভুকে আমার কিছু বোঝানোর প্রয়োজন নেই। তিনি তো আমার হৃদয়ে বাস করেন। তিনি আমার মন নিজেই পড়তে পারবেন। কিন্তু তোমাদের দুজনকে এবার ভ্রাতা ভরত, সাবধান! এটা দ্বন্দ্ব নয়, সুযোগ, যার ফলে একসাথেই আমার সমস্ত লক্ষ্য পূরণ হয়ে যাবে। সব লক্ষ্য? যখন ভরত আর লবকুশ যুদ্ধ করবে, তখন সীতা একা থাকবে। আর এই সময় তো ওই ত্রিকালদর্শী বাল্মীকিও আশ্রমে নেই। এই সময় সীতাকে সাহায্য করার জন্য কেউ থাকবে না। আমরা সীতাকে বধ করব।
আর যখনই সীতা দেহ ত্যাগ করবে সবকিছু শেষ হয়ে যাবে আর লবকুশ তাদের বুদ্ধি হারিয়ে ফেলবে। আর তখন সেই সুযোগের সদ্ব্যবহার করে আমরা অশ্বকেও হত্যা করব। আর যখনই রাম এ কথা জানতে পারবে সে লব আর কুশকে নিজের হাতে মৃত্যুদণ্ড দেবে। আর যখন সত্যিটা সে জানতে পারবে যে সে স্বয়ং নিজের পুত্রদের হত্যা করেছে, তখন সে গ্লানিতে নিজেকে শেষ করে দেবে। কিন্তু এই পরিকল্পনা শুরু সীতার মৃত্যুর দ্বারা কিভাবে হবে? সীতাকে হত্যা করার কার্য কেই বা করবে? এই সেই শক্তি যা সীতার প্রাণ ছিনিয়ে নেবে। এবার শোনো তোমাকে কি করতে হবে। এবার সীতাকে বাঁচানো অসম্ভব। চুপচাপ অশ্ব আমাকে ফিরিয়ে দাও, না হলে নিজেদের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। শ্রীরামকে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে আসতেই হবে। ভগবান শ্রীরাম এবং মাতা সীতার বিবাহ দিবসকে বিবাহ পঞ্চমী রূপে পালন করা হয়। বিবাহ পঞ্চমী হল অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের পঞ্চম দিন। আমার মন বলছে কাল আমার উপর যে অসুর প্রহার করেছিল সে সাধারণ ছিল না, কিন্তু আমাকে মারার প্রচেষ্টা কে করতে পারে? আমার মৃত্যুতে কার লাভ হবে আর্য? আমার মৃত্যু ঘটানো কার উদ্দেশ্য হতে পারে? গুরুদেব, অনর্থ হয়ে গেছে গুরুদেব! গুরুদেব! গুরুদেব, অনর্থ হয়ে গেছে গুরুদেব! অনর্থ হয়ে গেছে! চুপচাপ অশ্ব আমাকে ফিরিয়ে দাও, না হলে নিজেদের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। শ্রীরামকে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে আসতেই হবে। শ্রী হনুমান, আমি বিশ্বাসই করতে পারি না যে এই সংসারের কোনো শক্তি তোমাকে পরাস্ত করতে পারে, কিন্তু তুমি এই অবস্থায়? অর্থাৎ তুমি এই দুই বালকের মিষ্টি কথায় ফেঁসে গেছ। ওদের বালক ভেবে ওদের মিষ্টি কথায় ফেঁসে যাওয়ার যে বড় ভুল তুমি করেছ, সেটা আমি করব না। লক্ষণ, শত্রুঘ্ন আর আমাদের সেনাদের এরা যে দুর্দশা করেছে, তার জন্য আমি ওদেরকে অবশ্যই শাস্তি দেব। আর তার জন্য যদি ওদের প্রাণ নাশও করতে হয়, সেই অনুমতিও শ্রীরামের কাছ থেকে নিয়ে এসেছি আমি। কিন্তু এই দুই বালকের অপরাধ ক্ষমার যোগ্য তো নয়। বালকেরা,
ধর্মের মর্যাদা রক্ষা করা রঘুকুলের দায়িত্ব, তাই আমি তোমাদের শেষ সুযোগ দিচ্ছি যে চুপচাপ অশ্ব আমাকে ফিরিয়ে দাও, আর না হলে নিজেদের মৃত্যুর জন্য প্রস্তুত হও তোমরা। ভালো লাগলো যে আপনি আমাদের বালক নয়, যোদ্ধা মনে করেন। কারণ নির্বোধ বালকদের না প্রভু শ্রীরামের কাছে কোনো প্রশ্ন করার সাহস আছে আর না সামর্থ্য আছে। আর আমাদের সাহসী, আমাদের সামর্থ্যের কারণ শ্রীরামকে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে আসতেই হবে।